যদি তুমি কারো প্রতি অনুগ্রহ করো তবে তা গোপন রাখবে, আর অন্য যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমতো প্রচার করবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলমান যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে সে পর্যন্ত বেহেশতে প্রবেশ করিতে পারিবে না এবং পুণ্যত্বদের সঙ্গে মিলিত হইতে পারিবে না। আল হাদিস। আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিবে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। কথা বেশি বললে তার মধ্যে দোষ থাকা অবশ্যম্ভাবী, তাই বুদ্ধিমত্তার পরিচয় হলো বাক্যকে যথাসম্ভব সংযত রাখা। হজরত সুলাইমান আলাইহিসসালাম। প্রকৃত সাহসী তাহারা যাহারা সাহস না হারাইয়া বিপদ ও দুঃখের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে। আল কুরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দা, তুমি আমার কাজের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে ঝামেলা মুক্ত বানিয়ে দিব এবং দরিদ্রতাও দূর করিয়া দিব। আর যদি না করো তাহলে তোমার অন্তরকে শত শত পেরেশানি দিয়ে ভর্তি করিয়া দিব, দরিদ্রতাও দূর করিব না। হাদিসে কুদসি। যিনি ছাড়া কোনো মাবুদ নেই সেই সত্তার কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ মুদ্রা থাকতো আমি সেগুলোর বিনিময়ে হলো মৃত্যুর পরে যে কঠিন ভয়াবহ রয়েছে তার থেকে বাঁচার চেষ্টা করতাম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তোমার রবকে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিবেন না, কেননা কাজগুলো জমা হয়ে যাবে এবং আপনি কিছুই অর্জন করতে পারবেন না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ একদিন উমর রাদিয়াল্লাহু আনহু একটি ময়লা আবর্জনা স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালেন এবং তা দেখে মনে হচ্ছিল তার সঙ্গীগণ দুর্গন্ধের জন্য কষ্ট পাচ্ছিলেন। তিনি বলেন, এটা তোমাদের সেই পৃথিবী যা পাওয়ার জন্য তোমাদের এত আগ্রহ ও কান্নাকাটি করো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করলে অন্তরসমূহ অন্ধকারাচ্ছন্ন হয়, তবে আখিরাত নিয়ে দুশ্চিন্তা করলে অন্তরসমূহ আলোকিত হয়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। অন্যের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত স্বাদ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।